আপনারা তো সবাই জানেন হিন্দু ধর্ম চারটি যুগে বিভক্ত। সতীযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। এই চারটি যুগের পাশাপাশি হিন্দু ধর্মে রয়েছে চারটি ধাম। বদ্রীনাথ ধাম সতী যুগে তৈরি হয়েছিল, রামেশ্বরম ধাম ত্রেতা যুগে তৈরি করা হয়েছিল, দুয়ারকা ধাম তৈরি হয়েছিল দাপর যুগে, আর জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল কলিযুগে। এই চারটি ধামের মধ্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই চারটি ধামেই ভগবান বিষ্ণুর অবতারের উদ্দেশ্যেই বানানো। আজকে আমরা আলোচনা করব কলিযুগের অন্যতম ধাম জগন্নাথ ধাম সম্পর্কে। জগন্নাথ পুরী দুনিয়ার সব থেকে লোকপ্রিয় এবং বিশেষ চর্চিত একটি মন্দির। এই মন্দিরের সব থেকে বড় আকর্ষণীয় বিষয় হলো এর ইতিহাস। এই মন্দিরে ভগবানকে স্নান করানো হয়। কিন্তু স্নান করার মধ্যে কিসের আকর্ষণ? আসলে স্নান করার পর ভগবানের ঠান্ডা লেগে যায়, এই জন্য ভগবানকে ওষুধ খাওয়ানো হয়। ভগবান যখন বিরক্তি বোধ করে তিনি কিন্তু বাইরে ঘুরতে যান, নিজের ভক্তদের সঙ্গে দেখা করেন, তাদের কথাও শোনেন, এমনকি নিজের মাসি বাড়িতেও ঘুরতে যান তিনি। এই মন্দিরের আরো অনেক রহস্য আছে। এই মন্দিরকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণীও আছে। রথযাত্রা সম্পর্কেও জানবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি একে একে সব রহস্য জানতে পারবেন। এখন ভগবান জগন্নাথের অনেক বিদেশি ভক্তই আমরা দেখতে পাই, কিন্তু আগে এরকমটা ছিল না। বহু বাড়ি বহিরাগত আক্রমণকারীরা জগন্নাথ মন্দিরকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। তাদের একটাই উদ্দেশ্য ছিল মন্দিরটিকে নষ্ট করা এবং তার ভেতরে থাকা ধন সম্পত্তি লুটে নিয়ে যাওয়া। যখন এরকম আক্রমণ হতো, ভগবান জগন্নাথকে কখনো জঙ্গলে, কখনো কোনো গুহায় লুকিয়ে রাখা হতো। আপনারা কি জানেন জগন্নাথ মন্দিরকে 18 বার আক্রমণ করা হয়েছে। এই জন্যই এই মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো জাতির মানুষকে ঢুকতে দেওয়া হয় না। এ কথা তো আপনারা অবশ্যই শুনেছেন। ভগবান জগন্নাথকে যে মন থেকে ডাকবেন এবং দর্শন করবেন তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবে। কিন্তু আপনি কি জানেন জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় যদি আপনি একটা ভুল করেন তাহলে জন্ম মৃত্যু চক্র থেকে আপনি কখনো মুক্তি পাবেন না। জগন্নাথ মন্দিরে অনেক দরজা রয়েছে, কিন্তু সিংহ দুয়ার হলো সব থেকে রহস্যময়। ওখানে রয়েছে 22টি রহস্যময় সিঁড়ি। এই সিঁড়িগুলোর মধ্যে তৃতীয় সিঁড়িটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ। এই সিঁড়িটির রং কালো। এই সিঁড়িটি হলো যমশিলা, মানে যমরাজের পাথর। যমরাজ যখন দেখলেন ভগবান জগন্নাথের দর্শনে সমস্ত মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাচ্ছেন, তখন তিনি ভগবানকে বললেন, এভাবে যদি মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায় তাহলে সৃষ্টি বিনষ্ট হয়ে যাবে। তাই ভগবান জগন্নাথ যমরাজকে তৃতীয় সিঁড়িতে শুয়ে যেতে বললেন এবং বরদান দিলেন, যদি মন্দির থেকে বেরোনোর সময় কেউ তৃতীয় সিঁড়িতে পা রাখে তাহলে তার সব পূর্ণ যমরাজ কেড়ে নিতে পারবেন এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবেন না। উড়িষ্যা রাজ্যে অবস্থিত জগন্নাথের এই মন্দির বানিয়েছিলেন রাজা ইন্দ্রদূন। হনুমানজির সাহায্য নিয়েই তিনি এই মন্দির বানিয়েছেন। তাই এই মন্দিরকে সুরক্ষা করার দায়িত্ব জগন্নাথ দেব হনুমানজিকেই দিয়েছেন। এই মন্দিরের প্রতিটি কোণায় হনুমানজি অবস্থান করছে। আপনারা জানলে অবাক হবেন, পুরীতে হনুমানজিকে বেঁধে রাখা হয়েছে। সে কোলে বাঁধা হনুমানজিকে পূজা করা হয় এই মন্দিরে। জগন্নাথ দেবের এই মন্দিরে 4টি দরজা আছে, আর 4টি দরজার শুরুতে 4টি হনুমান মন্দির আছে। জগন্নাথ মন্দিরের দক্ষিণের দুয়ারে যে হনুমান মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি মন্দিরটিকে প্রাকৃতিক সব বাধা থেকে সংরক্ষণ করে। বহুকাল পূর্বে সমুদ্রের ঢেউ সব সময় জগন্নাথ মন্দিরে প্রবেশ করে যেত, তার জন্য ভক্তদের খুব অসুবিধায় পড়তে হতো। আর এই হনুমানজি সমুদ্রের ঢেউকে আটকে রেখেছে যাতে না ভেতরে প্রবেশ করতে পারে। এমনকি 2019 সালে যখন উড়িষ্যায় ভয়ানক তুফান হয়েছিল তখনও সমুদ্রের ঢেউ জগন্নাথ মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি। যে কোনো অবস্থায় হোক হনুমানজি ভগবান রামকে ছেড়ে থাকতে পারতেন না। যেহেতু বর্তমানে ভগবান বিষ্ণু স্বয়ং এই পৃথিবীতে জগন্নাথ দেব রূপে রয়েছেন, তাই হনুমানজিও তাকে দেখার জন্য বারবার ভেতরে প্রবেশ করতেন। আর তখন সমুদ্র হনুমানজির পেছনে পেছনে ভগবানকে দেখার জন্য চলে যেতেন। এই জন্য মন্দিরের বহু ক্ষতি হয়েছে।
তাই ভগবান হনুমানজিকে এখানে সোনার বেড়িতে বেঁধে রেখেছেন, যাতে না হনুমানজি আর অন্য কোথাও যেতে পারেন এবং বরাবর এই মন্দিরের সুরক্ষাও বজায় থাকে। তার জন্যই সমুদ্র তটে বেড়ি হনুমানকে পূজা করা হয়। রথযাত্রার সময় 108টি কলসির জলে ভগবান জগন্নাথ, সুভদ্রা দেবী এবং বলরামকে স্নান করানো হয়। কথিত আছে এরপর থেকে ভগবানের জ্বর আসে এবং 15 দিন পর্যন্ত ভগবানকে একটি বিশেষ কক্ষে রাখা হয়। এই 15 দিন ভগবান কারোর সাথে দেখা করেন না, শুধুমাত্র কিছু শাহী চিকিৎসকই ভগবানকে দেখার সুযোগ পান। এই 15 দিন পর্যন্ত প্রভু জগন্নাথের প্রতিনিধি আলারনাথের পুজো করা হয়। তারপর 15 দিন পেরিয়ে গেলে ভগবান বাইরে এসে ভক্তদের সাথে দেখা করে, আর এই দিনটিকে নেত্র উৎসব হিসাবেই পালন করা হয়। এরপরে প্রভু জগন্নাথ দেব ভাই বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথযাত্রায় বের হন। এই রথযাত্রা এতটাই মাহাত্ম্যপূর্ণ হয় যে যদি কোনো মানুষ রথের উপর সজ্জিত জগন্নাথ দেবকে দর্শন করে তাহলে তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সে আর পুনর্জন্ম নেবে না। উড়িষ্যায় এই রথযাত্রা 500 বছর ধরে চলছে। এই রথের দড়ি যে একবার টানে সে মোক্ষ লাভ করে। এই যাত্রাটি 9 দিন ধরে চলে। এটি এমন একটি যাত্রা যখন স্বয়ং জগন্নাথ দেব সশরীরে রথে চড়ে নগর ভ্রমণে বেরোন আর শেষে নিজের মাসি বাড়িতে পৌঁছয়। রথযাত্রার সময় অবশ্যই বৃষ্টি পড়বেই। 500 বছরে একবারও এরকম হয়নি যে বৃষ্টি পড়েনি। এই রথ একবার মসজিদের সামনেও দাঁড়ায়, কিন্তু রহস্যের ব্যাপার হিন্দু দেবতা মসজিদের সামনে কেন দাঁড়ায়? মুঘল আমলে শালবেগ নামে এক যোদ্ধা ছিল। একবার সে যুদ্ধে ভয়ানক আহত হয়। তার ব্যথা কিছুতেই ঠিক হচ্ছিল না। তাই শালবেগের মা তাকে বলে সে যেন মন প্রাণ ভরে প্রভু জগন্নাথের পূজা করে। শালবেগ মন ভরে প্রভু জগন্নাথের পূজা করতে থাকে এবং একদিন ভোরে উঠে সে দেখে তার সব ব্যথা সেরে গেছে। তাই সে প্রভু জগন্নাথের দর্শন করতে মন্দিরে যায়, কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও মুসলিম হওয়ায় তাকে মন্দিরে কেউ প্রবেশ করতে দেয় না। জীবিত অবস্থায় শালবেগ কখনোই প্রভু জগন্নাথের দর্শন করতে পারলেন না। কিন্তু যে বছর শালবেগ মারা যান সেই বছর রথযাত্রার সময় প্রভু জগন্নাথের রথ নিজে থেকে শালবেগের মসজিদের সামনে দাঁড়িয়ে যায়। বহু চেষ্টা করা সত্ত্বেও সেই রথ একটুও এগোচ্ছিল না। এমন সময়ে কেউ একজন প্রভুর প্রতি শালবেগের ভক্তির কথা বলে এবং শালবেগের জয়গান করে। তারপর রথ আবার আগের মতোই চলতে থাকে। তখন থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথের রথ মসজিদের সামনে দাঁড়ায়। আশা করি প্রভু জগন্নাথের এই ভিডিওটি আপনার ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।